আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি ভেলপুরি বানানো দেখাবো। আধা কেজি ময়দা নিয়েছি। এটা কিন্তু আটা দিলে হবে না। ভেলপুরি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ময়দা ব্যবহার করতে হবে। অনেকে আমাদের প্রশ্ন করে যে আমরা অল্প আকারে শুরু করতে চাই, পারতেছি না, আমরা ট্রেনিং পারপাসে করব, বেশি খামির করলে নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমরা আধা কেজি খামিরটা তৈরি করব। অনেকে আমাদের প্রশ্ন করতে পারেন 1 কেজিতে কত পিস ভেলপুরি হবে। তো 1 কেজিতে আপনার 200 পিস ভেলপুরি হবে, আধা কেজিতে 100 পিস ভেলপুরি হবে। তো সেজন্য আজকে আমরা 100 পিস ভেলপুরি বানানোর প্রসেসটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এইখানে আছে আপনার 250 গ্রাম পানি। 1 কেজির ক্ষেত্রে আধা কেজি, আধা কেজির ক্ষেত্রে 250 গ্রাম আমি পানি ব্যবহার করব। এই যে পানিটা কিন্তু আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের 200 গ্রাম পানি দেওয়া হয়েছে। 1 চা চামচ পরিমাপের আমরা লবণ দিয়ে দিব। এবার তেল দিব। অনেকে বলতে পারেন যে কেন তেল দিবেন, আর তেল বা দিবই কতটুকু। 1 কেজির ক্ষেত্রে আপনি 100 গ্রাম সর্বোচ্চ সর্বনিম্ন 50 গ্রাম তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 25 গ্রামের মতো তেল ব্যবহার করব। এখন খামির বানানোর মেন রেসিপিটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই যে আমি এখানে লবণ, পানি, আপনার তেল দিয়েছি, ময়দা দিয়েছি। আমি কিন্তু একবার মাখাচ্ছি না। এটার প্রসেসটা এরকম। আপনার একটা আঙ্গুল দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে। আপনি যদি প্রতিটা আঙ্গুল 5টা আঙ্গুল যদি ব্যবহার করেন বা হাত দিয়ে একবার মাখানোর চেষ্টা করেন, এই ক্ষেত্রে ভেলপুরি বানানো খুবই টাফ হয়ে যাবে। আপনার ভেলপুরি আপনার খুব সুন্দর হবে না। কথা অনেকে বলতে পারেন আমরা ঠান্ডা পানি বা গরম পানি কোনটা ব্যবহার করব। অবশ্যই আপনাদেরকে গরম ফুটন্ত পানি আপনাকে এটা ব্যবহার করতে হবে। অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে হাত পুড়ে যেতে পারে। আপনি আমাদের প্রসেসটা ফলো করতে পারেন। আমি কিন্তু এক আঙ্গুল দিয়ে করতেছিলাম, এখন আমি 5টা ব্যবহার করতেছি না। কিছু সময় ধরে আপনাদেরকে আমরা প্রসেসটা দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি ভেলপুরি আপনাদের অন্য জায়গা থেকে ট্রেনিং নিয়ে শিখতে হবে না, খুব ভালো পারবেন। সমস্ত এই যে ময়দার গুঁড়িটা, এইটা যখন আর থাকবে না, এই যে দেখেন অলরেডি ভালো করে দেখেন আপনারা, এই ময়দার গুঁড়িটা কিন্তু আমাদের না, ঝরঝরে হয়ে গেছে। 100 পিস ভেলপুরি যদি আপনারা তৈরি করা শিখেন, আশা করি আপনাদের আর কোনো ভেলপুরি রিলেটেড কোনো প্রশ্ন থাকবে না। এটা খামিরের মেন প্রসেস। সময়টা একটু বেশি লাগতেছে ভিডিও করতে, কিন্তু আমরা সম্পূর্ণ লাইভ যে প্রসেস করতেছি এই প্রসেস কিন্তু আপনাদের দেখাচ্ছি। অনেকে বলতে পারেন যে পানি যদি কম হয়ে যায় তাহলে কি করব। দেখেন পানি কম হয়ে গেলে এক্সট্রা পানি দেওয়ার ভুলেও চেষ্টা করবেন না, ওই খামিরটা নষ্ট হয়ে যায়। এই যে এখন আমরা চাপ দিব, এই চাপ দেওয়াটা আপনাদের সম্পূর্ণ দেখাই। দেখেন আগের থেকে কিন্তু এটা অনেক পরিবর্তন হয়েছে। আপনি এটা গুঁড়ি করেছিল, এখন কিন্তু এটা দলা আকারে হয়ে গেছে। এখন আমরা মনের মতো মাখাবো, অনেক সময় ধরে মাখাবো, তাহলে কি হবে, এই আপনার ময়দাটা আপনার সফট হয়ে যাবে। চাপ দিতে হবে। ভেলপুরি বানানো কিন্তু খুবই সহজ, খামিরটা বানানো একটু কঠিন। যদি ভালো মাখাইতে পারেন খুব ভালো হবে। আমাদের খামিরটা রেডি। এখন আমরা কি করব, গরমের সময় আপনার সর্বনিম্ন 4 ঘন্টা, শীতের সময় সর্বনিম্ন আপনার 8 ঘন্টা। তো যাই হোক, আমি এটা 4 ঘন্টা, এখন গরমের সময় 4 ঘন্টা আমি এই খামিরটা রেস্টে রাখবো। ঠিক এরকম একটা প্যাকেট থাকবে, এই প্যাকেটের মধ্যে এরকম দিবেন। এই বিষয়টা ভালো করে মনে রাখবেন, কোনো হাওয়া নাই। আমি এটা এখন খামিরটা রেস্টে রাখবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি আপনাকে আবার কিভাবে গুছি করি, কিভাবে আপনার ভেলপুরিটা বানাই, সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। রেস্টে রাখা আমাদের অলরেডি কমপ্লিট। আমরা এটা গিরাটা খুলে ফেলবো। রেস্টে রাখার কারণটা এটা যেন সফট হয়। এখন আমরা এটা কেটে নিব। আপনি একটা ফিরা এবং একটা ছুরি নিয়ে সুন্দরভাবে এটা কেটে নেবেন। কয়েক টুকরাতে এটা কেটে নেবেন আপনারা। আপনাদেরকে এইভাবে গোল করে নিতে হবে। তো এইখান থেকে আপনার 100 পিস হবে। তো আমরা এইটুকু পরিমাণ 1 ইঞ্চি পরিমাপে আমরা ছিঁড়ে নিব। এইখানে গুছি করতে এই ময়দাটা ব্যবহার করব। অবশ্যই এর মধ্যে হালকা একটু তেল দিতে হবে। এটা গুছির ক্ষেত্রে আপনাকে এটা দিতেই হবে। এটা আমরা গুছির ক্ষেত্রে করব, তাহলে ভেলপুরিটা ফুলবে ভালো। এটা মূল উদ্দেশ্য ভেলপুরি ফুলানোর জন্য আমরা এই কাজটা করব। যারা ভেলপুরি ফুলাইতে যাচ্ছেন না তারা এটা দিবেন না, সমস্যা নাই। আর যারা আপনি ভেলপুরিটা ফুলাবেন, তারা অবশ্যই আপনারা গুছি করার জন্য ময়দাটার সাথে অল্প একটু তেল মিক্স করে আপনি ঝরঝরা করে নেবেন। এখন আমাদের আটা কাটিংটা শেষ। এখন আমরা এটা গুছি করার জন্য রেডি করব। এখানে আপনার 100 পিস হয়েছে। তো আধা কেজির ক্ষেত্রে 100 পিস হয়, 1 কেজির ক্ষেত্রে 200 পিস হয়। এখন আমরা আপনাদেরকে গুছি করা দেখাবো। ভেলপুরি ফুলানোর জন্য কিন্তু আমরা গুঁড়ি করে নিয়েছি।
এখন আমাদের গুছি করতে হবে। গুছি করার প্রসেসটা আমি আপনাকে দেখাই। এই যে এই টুকরাগুলো আপনাকে এভাবে একটু ছাড়া নিতে হবে, তার মাঝে আপনার হালকা পরিমাপে এই গুঁড়িটা, তেল মাখানো গুঁড়িটা আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে একটা বল আকৃতি তৈরি করতে হবে। জাস্ট এনাফ, এরকম আপনাকে বল আকৃতি করতে হবে, তাহলে ভেলপুরিগুলো ভালো ফুলবে। আর সম্পূর্ণ প্রসেস কিন্তু একই রকম। তো আমরা প্রায় আমাদের এইখানে যে 100 পিস আছে, আমরা 100 পিসই কিন্তু গুছি করে নিব। এতে করে ভেলপুরি খুব মসমসা হবে এবং আপনার ভেলপুরিগুলো অনেক ভালো ফুলবে। আমাদের কিন্তু এই যে 100 পিস কিন্তু আমাদের গুছি করা কমপ্লিট। এইগুলো এখন ভেলপুরি হবে। এটা হচ্ছে আমরা রুটি মেকার। আমরা এই রুটি মেকার দিয়ে আমরা ভেলপুরি করব। তো অনেকে আপনার বেলুন ফিরা ব্যবহার করতে চান, বেলুন ফিরা ব্যবহার করলে কিন্তু এক প্লেট ফুলবে না। এই যে আমরা এখানে 4টা করে দিয়ে দিচ্ছি। তো অনেকে বলতে পারে ভেলপুরি বানানোর মেশিনগুলো কোথায় পাবো? ইনশাআল্লাহ ভেলপুরি বানানোর মেশিনগুলো আপনারা আমাদের কাছে পাই যাবেন। সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাইকারি মেশিনগুলো আপনাদের দিতে পারবো। এখন ভেলপুরি বানানো শিখলেন, মেশিন পেলেন, এখন অনেকে বলতে পারেন মশলা কোথায় পাবো? এটা হচ্ছে ভেলপুরি, চটপটি, ফুচকার জন্য, ঝালমুড়ির জন্য মাস্টার মশলা। আপনি এই মশলাটা দিয়ে ভেলপুরির যে ঘুগনিটা তৈরি করতে পারবেন, টক তৈরি করতে পারবেন। এই খুবই টেস্টফুল মশলা। এই একটা মশলা ব্যবহার করলে এক্সট্রা আর কোনো আপনাদের মশলা ব্যবহার করতে হয় না। শুধু যারা ভেলপুরি করতে যাচ্ছেন, চটপটি, ঝালমুড়ি, এক কথা স্ট্রিট ফুড রিলেটেড যত খাবার আছে এই মশলাটা ব্যবহার করে করতে পারেন। তো এখন আমি আপনাদের ভেলপুরি বানানোটা দেখাই। জাস্ট আপনি 4টা দিয়েছেন, জাস্ট একটা চাপ দিবেন। এই যে চাপ দিলাম, এখানে কিন্তু ভেলপুরি কিন্তু কমপ্লিট। কত সুন্দর ভেলপুরি আছে দেখলে বুঝতে পারবেন। তো প্রসেস যদি ভালো না জানেন, তাহলে কিন্তু কখনোই আপনি আর পারবেন না। এই প্রসেসে আপনাদের করতে হবে। দেখেন ভেলপুরিগুলো কত সুন্দর আপনার ছাড়াচ্ছে, এগুলো আপনার ভাজ দিয়ে ফুলবে। তো আমরা 4টা দিচ্ছি, অনেকে 2টা দিচ্ছে, অনেকে 1টা দেয়। তো আপনি দিতে পারেন, সমস্যা নেই, যে কটা খুশি দিতে পারেন আপনি। তো এখন আমরা আবার ভেলপুরির যে টুকরাগুলো দিয়ে দিব। জাস্ট এটা দিলেন, দিয়ে একটা চাপ, এনাফ। এই যে খুব সুন্দর হচ্ছে। আপনারা যদি বেলুন ফিলা দিয়ে করতে চান তাহলে কিন্তু এতটা ভালো সুন্দর হবে না। আমি আপনাদের আবার করে দেখাই। আপনি একটা করলে কিন্তু এটা বেশি সুন্দর হয়। এই যে আমি একটা করতেছি, এটা একটা করলে সব থেকে বেশি সুন্দর হয়। এটা আপনার গোলাকার হয়, সাইজ অনেক ভালো থাকে একটা করলে। তো এইটাই একটা করে বেটার। আমরা 4টা করে করি কাজের সুবিধার্থে, সৌন্দর্য না হলেও চলে। কিন্তু যারা নতুন দোকান দিবেন তারা অবশ্যই একটা করে করবেন। একটা করে করলে আপনার জিনিসগুলো অনেক ফুলবে, সারানো থাকবে। আর 2টা করতে পারেন আপনারা, ঠিক একই প্রসেসে। লাস্ট আপনি সুন্দর একটা চাপ দিবেন। যাদের হচ্ছে ভেলপুরি বানানোর মেশিনগুলো লাগবে এবং ঘুগনি করবেন, চটপটি, ফুচকা করবেন, তারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা আপনাদের সম্পূর্ণ কাজ শেষ করে ভেজে দেখাবো। আমাদের এই 100 পিস ভেলপুরি বানানো কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ভেলপুরি মেকার এবং এটা হচ্ছে মাস্টার মশলা। যাদের লাগবে এই ভেলপুরি মেকার এবং মাস্টার মশলা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, ভেলপুরি করার সময় কখনো যেন ফ্যানের বাতাস না লাগে, তাহলে শুকাইতে গেলে কিন্তু এটা ফুলবে না। আমরা এখন ভেলপুরিগুলো ছেড়ে দিব। আমাদের ভেলপুরি বানানোর প্রসেসটা আপনারা দেখেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই ভেলপুরি আমাদের নরম হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সমাধান হবে। আমাদের প্রসেস অনুযায়ী করলে আশা করি ভাই আপনার একটা ভেলপুরিও নরম হবে না। আমাদের ভেলপুরি এত ভালো ফুলবে ভাই, আপনি মানে আমাদের প্রসেস করলে পরে বুঝতে পারবেন। আমরা কিন্তু সিক্রেট কোনো কিছু রাখি না। সিক্রেট রাখার কি আছে, আমরা আপনাদের শিখাই দিচ্ছি, আপনারা শিখেন আমাদের থেকে, ব্যবসা করেন, আমাদের কোনো সমস্যা না। দেখেন ভেলপুরিগুলো কত ভালো ফুলতেছে। এক পাশ ফুলে যাওয়ার পরে আমরা আর এক পাশ উল্টে দিব। প্রতিটা ভেলপুরি ফুসকার মতো ফুলতে হবে। আমরা কোনো চিটারি বাটপারি করি না। আমাদের প্রসেসটা যদি ভালো লাগে আমাদের শিখে আপনি ভাই ব্যবসা করেন। আমরা কোনো টাকা পয়সা আপনাদের থেকে নিব না, শুধু আমাদের থেকে দেখে আপনার ব্যবসা করেন। দেখেন কত ভালো হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা ভেলপুরি এত ভালো ফুলানো সম্ভব। দেখেন কত ভালো হচ্ছে। অনেকে বলতেছে যে ভেলপুরি নরম হচ্ছে, কারণ কি? আপনারা অতিরিক্ত হিট দিচ্ছেন, এদিকে আপনার কালার চলে আসতেছেন, যেই নামাইতেছেন পুরির মতো নরম হয়ে যাচ্ছে। ভাই এই কাজ করা যাবে না। এই যে এখন আমাদের এরকম ভাসাইতে হবে, নাড়াইতে হবে, ভাসাইতে হবে, নাড়াইতে হবে। যারা বলতেছেন যে নরম হয়ে যাচ্ছে, দেখেন এই কালারটা কত সুন্দর আছে। দেখেন আমরা বারে বারে ভাসাবো, যত সময় মসমস হবে না ভাসাবো আমরা। আমরা কিন্তু বুঝতে পারবো, কস শব্দ হবে, একটা মশমশার একটা শব্দ হবে। ওই শব্দ হলে আপনি নাড়াই ফেলতে হবে, তাহলে কি হবে? ভেলপুরিটা আপনার খুবই মসমসা থাকবে। আপনি আমাদের প্রসেস অনুযায়ী যদি করেন
তাহলে 15 দিন 20 দিনেও আপনার এই ভেলপুরিগুলো নরম হবে না, খুব সুন্দর হবে। আপনি আমাদের প্রসেস অনুযায়ী করেন। অনেক মসমস হয়েছে, আমরা এখন নামাই ফেলবো। একটা ভেলপুরি আপনার নরম থাকবে না, এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। অবশ্যই বড় হাতা ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের এই মুহূর্তে ছোট কড়াইতে আমরা ছোট হাতা ব্যবহার করতেছি। দেখেন ভেলপুরিগুলো কত সুন্দর হচ্ছে। আপনাদের ঠিক একই প্রসেসে আপনাকে যত নাড়াচাড়া করবেন তত ভালো মসমস হবে। আমাদের প্রসেসটা দেখেন। অনেকে বলতেছে ভাই এই নরম হয়ে যাওয়ার কারণ কি? আসলে নরম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনার ভালো করে তেলে নাড়াচাড়া করেন না, হিটটা আপনার ভালো থাকে না, সেজন্যই সমস্যাগুলো হয়। আমরা এই পাশ হয়ে গেলে এখন এটা নামাই ফেলবো। অনেকে বলতেছে নরম হচ্ছে, সেটা নরম হওয়ার কোনো ওয়েই তো নাই। আমরা ওয়েই তো দেখতে পাচ্ছি, দেখেন তো কি মসমস, ভাঙতেছে না। দেখেন ভেলপুরিগুলো কত মসমস হয় সেটা দেখেন। 100 পিস ভেলপুরি মসমস হইতে হবে। জিনিসটা দেখেন, অ্যাভেলেবেল ভেলপুরি আপনারা আমাদের থেকে বানাতে শিখতে পারবেন। দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ ভেলপুরি খুব সুন্দরভাবে বানাইছি। যারা আপনারা ভেলপুরি বানাতে শিখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। বুঝতে না পারলে আমরা ইনশাল্লাহ হেল্প করব। যাদের মশলা লাগবে, ভেলপুরি মেশিনগুলো লাগবে, ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা নিতে পারবেন। আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনার ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও বানাতে আমরা অবশ্যই উৎসাহিত হই। এবং আমাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাদেরকে আমরা ফ্রি ইনফরমেশন দিব। তাদের জন্য আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু নিব না ভাই। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভেলপুরিগুলো বানানো খুবই সুন্দর হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন।